পেহেলগাম কাশ্মীরি ভাষায়, যার অর্থ হলো রাখালদের গ্রাম। হিন্দু ধর্মগ্রন্থে এই স্থানটিকে বেলগ্রাম হিসেবেও উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো নন্দী ভগবানের গ্রাম। এবং তাই হয়তো এই পেহেলগাম পবিত্র অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কাশ্মীর উপত্যকায় অবস্থিত শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গের মতোই এটিও কাশ্মীরের খুব সুন্দর একটি হিল স্টেশন। কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই পেহেলগাম ঘোরার জন্য ২ দিন হাতে রাখা বাঞ্ছনীয়। আমাদের ৭ রাত ৮ দিনের এই জম্মু কাশ্মীর ট্যুরের পঞ্চম দিন অর্থাৎ ২১শে এপ্রিল আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিই, যার অর্থ হলো পেহেলগাঁও হত্যাকাণ্ডের ঠিক আগের দিন আমরা পেহেলগাম এসে পৌঁছাই। তারপর কি হলো তা থাকলো আমাদের এই ভিডিওতে, এবং তারই সাথে দেওয়া থাকলো পেহেলগাম ঘোরার সম্পূর্ণ তথ্য ও খরচ খরচা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, পেহেলগাম ভ্রমণ। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজ ২১শে এপ্রিল ২০২৫, এখন সময় সকাল ৮:৩০। আমরা এই শ্রীনগর থেকে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাম মোটামুটি ৯০ কিলোমিটার মতো রাস্তা, টাইম লাগে ওই ২.৫ থেকে ৩ ঘন্টা। শ্রীনগর থেকে পেহেলগাঁও ৮ সিটার গাড়ির ভাড়া মোটামুটি ২৮০০ থেকে ৩৫০০ টাকা, যা সিজন ওয়াইজ ভ্যারি করে। হোটেলে বলে রাখলে তারাও গাড়ির ব্যবস্থা করে দিতে পারে, অথবা অনলাইন প্ল্যাটফর্মেও দেখে নিতে পারেন, বা লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকেও বুক করতে পারেন। পেহেলগাঁও যাওয়ার জন্য আপনাকে প্রথমে জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে অনন্তনাগ অব্দি প্রায় ধরুন ৪৫ কিলোমিটার আসতে হবে। এসে তারপরে বাঁ দিকে ঘুরে কেপি রোড ধরে আরও মোটামুটি ৩৫ কিলোমিটার গেলে পেহেলগাঁও। পেহেলগাঁও যাওয়ার পথে জম্মু শ্রীনগর হাইওয়ের দুপাশে দেখতে পাবেন কেশর বা স্যাফরন চাষের ক্ষেত। এই কেশর বা স্যাফরন হলো জাফরান ফুলের প্রাণবন্ত গাঢ় লাল রঙের গর্ভমুণ্ড। একটি ফুল থেকে ম্যাক্সিমাম ৩টে কেশর সংগ্রহ করা যায়, তাই এর মূল্য আকাশ ছোঁয়া। এই জম্মু শ্রীনগর হাইওয়ের ওপরে পাম্পোর আর অবন্তিপুর এর মাঝখানে প্রচুর কেশরের দোকান আছে। কেশর, ড্রাই ফ্রুটস এগুলো বিক্রি হয়। তো এখানে কেশরের ক্ষেতও আছে, একটু আগে আপনাদের দেখিয়েছি কেশরের ক্ষেত। এখন যদিও কেশর হয়ে নেই, বাট কেশর হয় ওই জায়গাগুলো। তো এখানে কেশরের দোকান আছে, আপনারা কেশর নিতে পারেন। অথেন্টিক কেশর পাবেন, কিন্তু একটু এক্সপেন্সিভ। তো সেগুলো দেখে নিতে পারেন। আমরা এরকম একটা দোকানে দাঁড়িয়েছি, দেখে নিই কেমন কি কেশর পাওয়া যায়। এই কাওয়া চা খাচ্ছি, এখানে এই বানানো হলো এই জায়গায় এরকম ভাবে। এখন দিল, খাচ্ছি, কেমন লাগে দেখি। ভালো, খারাপ না, বেশ ভালো। তো একবার আপনারা এলে কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। মানে আমাদের ওখানে আমরা যেমন চা খাই, এটা একটু আলাদা ধরনের। তো খুব বেশি দাম না, ৩০ টাকা, অনেক জায়গায় ৫০ টাকা নেয়। মোটামুটি শ্রীনগরের দিকেই ট্রাই করবেন, ৩০ টাকায় পেয়ে যাবেন। তো একবার ট্রাই করবেন, এলে ভালো লাগবে, ট্রাই করার জন্য ভালো লাগবে। আমরা এই অনন্তনাগের কাছাকাছি আছি। এইখানে প্রচুর ব্যাটের ফ্যাক্টরি আছে। আমরা যে ক্রিকেটের ব্যাট দেখি, ব্যাট মোটামুটি দুটো ধরনের হয়। একটা হচ্ছে ইংলিশ উইলোর ব্যাট, আর একটা হচ্ছে আপনার যে
কাশ্মীরি উইলো আছে, সেই কাশ্মীরি উইলোর ব্যাট। তো এইখানে আমাদের ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তো অবশ্যই ইংলিশ উইলো ইউজ করেন, তো এইখানে যত ব্যাট যায় বা বেটার লেভেলের ব্যাট, সেইগুলো সব এই কাশ্মীরের ব্যাট যায়। তো চলুন একবার ব্যাটের ফ্যাক্টরিটা দেখে নিই কেমন কি। এইগুলো হচ্ছে হ্যান্ডেল গুলো, আর এগুলো হচ্ছে ব্যাটের মাথাগুলো। মেন ব্যাটগুলো এইভাবে প্রথমে মেশিনে কাটিং করে রাখা হয়, কাটিং করে রেখে এই জায়গাটা ভি শেপ দিয়ে এর মধ্যে উপরের পার্টটা ঢুকিয়ে তারপরে ওই মেশিনে গিয়ে ওটাকে ছাঁচা হয়। এই পিছনে ব্যাটগুলোকে ফার্স্টে বড় মেশিনে ছেঁচে নেওয়া হয়, তারপরে যেটা যা মানে ছোটখাটো ছাঁচার প্রয়োজন, যেগুলো ফিনিশিং টাচ যেটাকে বলে, ফিনিশিং টাচ দেয় এই জায়গায় এরকম ভাবে। বেশ ভালো হালকা আছে, এই জায়গাগুলো এরকম ছাঁচ করে ডাউন করে দিয়েছে, পোড়ানো হয়েছে ব্যাটটাকে, বেশ ভালো লাগছে। এই রোডের ধারে এগুলো সব ব্যাটের দোকান, এগুলো সব যত দেখছেন সব হচ্ছে এই ব্যাটের দোকান। অনন্তনাগ পার হওয়ার পরেই আপনাদের চোখে পড়বে এরকম প্রচুর আপেল বাগান। নর্মালি আপেল আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়, সেই সময় গেলে এই সব বাগানের আপেল বা অ্যাপেল জুস আপনারা খেতে পারেন। এটি আপেলের সিজন নয় বলে আমরা আর এখানে দাঁড়াইনি। পেহেলগাঁও যাওয়ার সময় আপনার সারাক্ষণের সঙ্গী হবে লিডার নদী। পেহেলগাঁয়ে প্রচুর হোটেল আছে, তাই হোটেল পেতে খুব একটা অসুবিধা আপনাদের হবে না। যদিও পেহেলগাঁয়ে কিন্তু হোটেল রেন্ট শ্রীনগরের তুলনায় অনেকটাই বেশি। সিজনে বাজেট হোটেলের কস্ট মোটামুটি 1500 থেকে 2000 টাকা মতো পড়ে, তবে মেন রোড থেকে একটু ভেতরে থাকলে আরও কিছুটা কমে পেতে পারে। এখানে খাওয়া দাওয়াও শ্রীনগরের তুলনায় বেশ এক্সপেন্সিভ। এখন বাজে 2:15, আমরা আছি পেহেলগাঁওতে। পেহেলগাঁওয়ের মেন তিনটে অ্যাট্রাকশন, একটা হচ্ছে পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য, 2 হচ্ছে লিডার নদী, আর 3 হচ্ছে লোকাল সাইট সিন। এখানে 2 টাইপের লোকাল সাইট সিন হয়। একটা হচ্ছে ঘোড়ায় করে আপনি চলে যেতে পারেন মিনি সুইজারল্যান্ড বা বৈজারল্যান্ড ভ্যালি। এখানে 7খানা পয়েন্ট আছে, 7খানা পয়েন্ট ওরা বলবে, 7খানা পয়েন্ট ইটসেলফ কিছু নেই, বিভিন্ন শুটিং হয়েছে বা এরকম, ওইগুলোকেই ওরা পয়েন্ট হিসেবে ধরে, রাস্তায় যাওয়ার পথেই সব পড়ে। আর একটা লোকাল সাইট সিন হয় যেটা গাড়ি করে যেতে হয়, আপনাদের প্রাইভেট গাড়ি যেটা করে আপনারা শ্রীনগর বা বিভিন্ন জায়গা থেকে পেহেলগাঁও পৌঁছেছেন, ওই গাড়ি কিন্তু এখানে যাবে না সাইট সিনে। পিডিএ পেহেলগাঁও ডেভেলপমেন্ট অথরিটি তাদের গাড়ি আছে, রেট ফিক্স, তো সেই গাড়ি করেই আপনাকে যেতে হবে এই সাইট সিনগুলোতে। গাড়ির যে রেট বিভিন্ন গাড়ি অনুযায়ী বিভিন্ন এবং জনসংখ্যা অনুযায়ী বিভিন্ন, মানে আপনারা ধরুন 4 জন যাচ্ছেন তাহলে আপনি বড় গাড়ি নেবেন না, ছোট গাড়িরও অপশান আছে। আবার আপনারা 8 জন আছেন সেক্ষেত্রে বড় গাড়ি নেবেন। বড় গাড়ি বিভিন্ন রেট, বিভিন্ন গাড়ি, যেমন সুমো যদি আপনি নেন তার রেট আলাদা, জাইলোর রেট আলাদা, স্করপিওর রেট আলাদা। তো ওগুলো একবার একটু দেখে নেবেন, দেখে নিয়ে ঘুরবেন। আর আমরা যেগুলো যাব সেগুলো হচ্ছে
আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি এটাই হচ্ছে কমন সাইট সিন। এছাড়াও অনেকগুলো অপশান ওদের ওখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা খুশি করতে পারেন। তো চলুন, মোটামুটি এখন বাজে 2:20, আমরা অলরেডি গাড়ি বুক করে দিয়েছি। গাড়ি আপনারা যে কোনোভাবে বুক করতে পারেন, মানে গাড়ির যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে গিয়েও বুক করতে পারেন, অথবা হোটেলে আপনি হোটেলের কাউকে বলে দিলে তারাও বুক করে দেয়। আপনাদের যে ট্রাভেল এজেন্ট আছে তাকে বললে সেও বুক করে দিতে পারে। তো গাড়ি বুক নিয়ে কোনো রকম প্রবলেম নেই, একটা ফোন নাম্বার আছে, ফোন করলে গাড়ি অটোমেটিক বুক হয়ে যাবে। তো চলুন, আমরা গাড়ি বুক করে দিয়েছি, আমাদের গাড়ি এবার এসে যাবে, আমরা বেরিয়ে পড়ি। এই আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালি। পেহেলগাঁও স্ট্যান্ড থেকে আরু ভ্যালি মোটামুটি 12 কিলোমিটার মতো। ড্রাইভার দাদা বললেন সময় লাগবে 20 মিনিট মতো। আরু ভ্যালি যাওয়ার রাস্তা মাখনের মতো, আর তার চেয়েও সুন্দর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য। যে সৌন্দর্য দেখে আপনি সহজেই বুঝে যাবেন যে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলে। আমরা চলে এসেছি আরু ভ্যালির কাছে। অ্যাকচুয়ালি আরু ভ্যালি বলে যেটা দেখানো হয় সেটা আরু ভ্যালি না। আরু ভ্যালি যদি যেতে হয় এখান থেকে ঘোড়ায় করে প্রায় আপনাকে 1-1.5 ঘন্টা যেতে হবে, তবে আরু ভ্যালি। এইদিকে যে পাহাড় দেখছেন আমার পিছনে, এই পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, 1.5 ঘন্টা গেলে তবে আরু ভ্যালি পাবেন। বাট প্রবলেম হচ্ছে যে গাড়ি করে আপনি আসছেন, সেই গাড়িতে বলেই দিচ্ছে যে 1 ঘন্টার বেশি একটা স্পটে হবে না। এবার আরু ভ্যালি যদি যেতে হয় 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে, আর ওখানে মিনিমাম আপনি আধ ঘন্টা তো কাটাবেনই, তো 3.5-4 ঘন্টা লেগেই যাবে। তো সেটা তো যাওয়া সম্ভব না। এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্যাফেটেরিয়া পার্ক, এইটাই আমরা যাব। আরু ভ্যালি তো যাওয়া সম্ভব না। তো চলুন একবার ভিতরে গিয়ে দেখে নি কেমন কি। এই হচ্ছে ক্যাফেটেরিয়া পার্ক, যেটা আরু ভ্যালি বলে চালানো হয়। তো আমার পিছন দিয়ে বয়ে গেছে লিডার নদী, আর এদিকে একবার ল্যান্ডস্কেপটা দেখুন, অসাধারণ, দারুণ জায়গাটা, দারুণ জায়গাটা, দারুণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে জেকে টিটিসির একটা হোটেল আছে, হোটেল অ্যালপাইন, আপনারা এলে থাকতে পারেন। তো এই হচ্ছে ভ্যালি, চলুন একটু ঘুরে নি। প্রায় 3:30 নাগাদ আরু ভ্যালি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দনওয়ারির উদ্দেশ্যে। আরু ভ্যালি থেকে চন্দনওয়ারির ডিস্টেন্স 13 কিলোমিটার মতো, সময় লাগে 25 থেকে 30 মিনিট। এই আমি চলে এসেছি এখন চন্দনওয়ারিতে। প্রচন্ড ঠান্ডা, ট্রিমেন্ডাস ঠান্ডা, হাওয়া দিচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আপনাদের যদি দেখাই, এইটা দিয়ে অমরনাথ যাত্রা হয়, এই ওপরটা দিয়ে যেতে হয়। এখান থেকে 32 কিলোমিটার অমরনাথ ধাম। তো এই হচ্ছে ব্যাপার, ট্রিমেন্ডাস ঠান্ডা, মানে এতক্ষণ শিলাবৃষ্টি যেমন হয় সেরকম বৃষ্টি হচ্ছিল। আর একবার আপনাদের সামনের ভিউটা দেখাই, দেখুন। পুরো বরফ, সামনেটা বরফ জমে আছে। তো চলুন দেখি কতদূর যেতে পারি। যদি বৃষ্টি এখন থেমেছে, হাওয়া চলছে, যদি বৃষ্টিটা না হয় তাহলে আপনাদের
আর একটু সামনে গিয়ে দেখাতে পারবো। এখানে এলে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, কোনো অসুবিধার কিচ্ছু নেই। দেখুন এরকম প্রচুর খাবারের দোকান আছে। যদিও খাবারের রেট খুব হাই, চা 30 টাকা, কফি 50 টাকা, এক প্লেট ম্যাগি 70 টাকা। তো এত হাওয়া দিচ্ছে, টুপি রাখতে পারছি না, টুপি উড়ে চলে যাচ্ছে, তার মধ্যে শিলা বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এরকম হচ্ছে ভিউ অসাধারণ, কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, যেহেতু অক্সিজেন লেভেলও খুবই কম লাগছে, কারণ বৃষ্টি হলে তো জানেন, বৃষ্টি হলে হাওয়া দিলে অক্সিজেন লেভেল একটু কম হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিউটা একবার দেখুন, মানে যেতে ইচ্ছা করছে না, অসাধারণ লাগছে, কিন্তু মানে থাকাটাও খুব কঠিন। এই হচ্ছে ভিউ। এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের পিছনে হচ্ছে অমরনাথ ধাম। তো অমরনাথের যাত্রা যখন হয় এইখান দিয়ে হয়, এখান থেকে উঠে গিয়ে তারপর উল্টো দিকে গেলে সেক্ষেত্রে অমরনাথ ধাম। এখান থেকে 32 কিলোমিটার জার্নি করতে হয় হেঁটে অথবা ঘোড়ায় চড়ে। এরপর আমরা এগিয়ে চললাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এখানে বলে রাখি যে বেশিরভাগ ড্রাইভারই বেতাব ভ্যালি ওপর থেকে দেখিয়ে নিয়ে চলে যায়। সেক্ষেত্রে আপনারা ওই বেতাব ভ্যালি ভিউ পয়েন্ট দেখার পর ড্রাইভারকে অবশ্যই বলে দেবেন যে আমরা ভ্যালিতে নামবো, না হলে কিন্তু ওরা নিয়ে যাবে না। এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালি, পেহেলগাঁওয়ের নাকি সব থেকে সুন্দর ভ্যালি। তো চলুন ভিতরে ঢুকে দেখি কেমন কি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 100 টাকা করে, তো সেটা কতটা অর্দি হয় আমরা একবার দেখে নিই, চলুন। এখানে বেতাব ভ্যালিতে ঘুরতে ঘুরতে আপনাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে আপনার গাড়ি করে আসছেন, প্রতিটা স্পটের জন্য, মানে সেটা আরুই ভ্যালি হোক, চন্দনবাড়ি হোক, বেতাব ভ্যালি হোক, প্রতিটা স্পটের জন্য আপনাকে 1 ঘন্টা করে ওরা টাইম দেবে। 1 ঘন্টার মধ্যে প্রতিটা স্পট কিন্তু ঘুরতে হবে। যদি আপনারা 1 ঘন্টার মধ্যে প্রতিটা স্পট না ঘুরতে পারেন, সেক্ষেত্রে ঘন্টা পিছু 400 টাকা করে ফাইন দিতে হবে। তো সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু ঘুরবেন। বেতাব ভ্যালি অনেক বড় জায়গা, তো নর্মালি এখানে খুব টাইম খেয়ে যায়, তো ওটা একটু দেখে নেবেন। আমার পিছনে যে গাছগুলো দেখছেন, এগুলোই হচ্ছে কাশ্মীরি উইলো গাছ, যে গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। আমার পিছনের ভিউটা একবার দেখুন, কি দারুণ দেখতে। আচ্ছা, এই যে বেতাব ভ্যালির নাম বেতাব ভ্যালি হওয়ার কারণ হচ্ছে এখানে বেতাব সিনেমা শুটিং হয়েছিল, যেটা সানি দেওয়াল আর অমৃতা সিনহা অভিনীত একটা বলিউড সিনেমা। বেতাব ভ্যালিতে আমার পিছনে এই হচ্ছে লিডার নদী বয়ে যাচ্ছে কুলকুল করে, দারুণ। মানে কোনো জায়গা মিস করলেও পেহেলগাঁওতে যদি আসেন, অবশ্যই বেতাব ভ্যালি আসবেন।
দারুণ, মানে দারুণ লাগবে। আমি এখানে বৃষ্টি হচ্ছে রীতিমতো, তাও আমি ঘুরছি, বেশ ভালো লাগছে। ঠিক আছে, অবশ্যই মানে অন্য জায়গায় মিস করে যাবেন, কিন্তু বেতাব ভ্যালিটা অবশ্যই আসবেন। আমাদের আজকের সাইট সিন এখানেই শেষ। পরের দিন অর্থাৎ সেই 22শে এপ্রিল 2025, যেদিন পেহেলগাঁও হত্যাকাণ্ড ঘটে, সেদিন সকাল সকাল আমাদের যাওয়ার কথা ছিল বৈশারণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে। জম্মু শ্রীনগর হাইওয়ের রামবান নামক জায়গায় ধস নামার কারণে হাইওয়ে প্রায় 10 দিনের জন্য বন্ধ। এই অবস্থায় আমাদের জম্মু বা কাটরা ফিরতে হলে পিওকের পাশ দিয়ে মুঘল রোড ধরে পুঞ্চ হয়ে কাটরা বা জম্মুতে যেতে হবে, যার জার্নি টাইম প্রায় 15 থেকে 16 ঘন্টা। তাই আমাদের 22শে এপ্রিল ভোর 4:30 নাগাদ পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে পড়তে হয়েছিল। বৈশারণ ভ্যালিটা ঘোরা হলো না বলে সারাদিন মনটা খারাপ থাকলেও যখন এই হত্যাকাণ্ডের খবর পেলাম, তখন সত্যি রিয়েলাইজ করলাম যে আজ বৈশারণ ভ্যালি যেতে পারলাম না বলেই হয়তো আমাদের সকলের প্রাণটা বাঁচলো। যাই হোক, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।